বন্ধুরা এই জিনিসটা খুব ভালো লাগছে। খালেকুজ্জামান না নালেকুজ্জামান একজন আছে জামাতের, ওই ঢাকা 17-এর, এবং ভুয়া সার্টিফিকেট নিয়ে আসছে এবং তারেক রহমানের এগেনস্টে উনি মানে ইলেকশন করতে আসছে আর কি। এবং ভারতের ভাই, ভারতে গিয়ে কেউ সতী হয়ে আসতে পারছে? মানে তাদের তো আসলে বীজ খারাপ, মানে পাকিস্তানি জন্ম আর কি, এবং পাকিস্তানি জন্ম এবং ভারত মানে থেকে সার্টিফিকেট নিয়ে আসা তো ভেজাল এবং চরম ভেজাল ভাই। এবং সে ক্যান্টনমেন্টে ঢুকে মাস্তানি করছে, এবং মানে আমরা জানি যে জামাত ইসলামী আসলে বাংলাদেশের সেনাবাহিনী থাকবে না এবং কোনো ক্যান্টনমেন্ট থাকবে না। ইস্ট পাকিস্তান বানাক বা ওই ভারতের একটা অঙ্গরাজ্য দিক, জামাত ইসলামী আসলে ভাই বাংলাদেশ নামে কোনো দেশ থাকবে না, আপনারা লিখেন। তো এইটা ভাই ভাইরাল হয়ে গেছে, নিউজ আকারে আসছে এবং সবাই পোস্ট করতেছে যে তার পরিচয় জানতে চাওয়া হচ্ছিল, এবং সে বলছে যে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, এবং অনেকে তার এনআইডিও বের করে ফেলছে এবং নতুন এনআইডি করে আসলে সোশ্যাল মিডিয়াতে তাকে পচানো হচ্ছে, বাংলাতে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী নামে এবং ইংরেজিতে তারেক রহমানস অপোনেন্ট। তো এটা ভাই বাংলাদেশের জন্য খুব দুর্ভাগ্য যে এরকম একটা প্রার্থী আমরা পাইছি বাংলাদেশে।